হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই জো আর ভেন্সি রোম্যান্স করছিল। জো বলে, আজকে তুমি কিভাবে ট্রাই করবে, ব্লাইন্ড ফোল্ড করে নাকি হ্যান্ডকাপ পরে? ভেন্সি বলে, ব্লাইন্ড ফোল্ড করে। জো বলে, সুস্থ বাচ্চারা করে, তুমি দুইভাবেই ট্রাই করতে পারো। এই বলে সে তার সাথে রোম্যান্স করতে থাকে। তখন হঠাৎ করেই ভেন্সির ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 5 বছর আগে ভেন্সি আর জোয়ের ব্রেকআপ হয়ে গিয়েছিল। একদিন ভেন্সি শুনতে পাই জোয়ের আঙ্কেল তাকে বলছিল, তোমরা একে অপরের যোগ্য নও এবং তোমার ফ্যামিলি তোমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। পরিবারের সম্মান আর পরিস্থিতির চাপে পড়ে ভেন্সি বাধ্য হয়ে জোয়ের সাথে ব্রেকআপ করে। এরপর প্রেজেন্টে ভেন্সির কাছে তার ভাই নিয়ানের ফোন আসে। নিয়ান গত 5 বছর ধরে বিদেশে ছিল আর আজ সে ফিরে আসছে। নিয়ান জানায় তার সাথে তার এক ঘনিষ্ঠ বন্ধুও আসছে। এরপর ভেন্সি খুশি মনে তাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসে। সেখানে সে জোকে দূর থেকে দেখতে পায়, কিন্তু বিষয়টাকে নিজের মনের ভুল ভেবে এড়িয়ে যায়। 5 বছর আগে ভেন্সির বাবা মায়ের মৃত্যুর পর তাদের আঙ্কেল আন্টিরা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে, আগে এক্সপিরিয়েন্স নিয়ে এসো, তারপরেই তোমরা এই কোম্পানিতে কাজ করতে পারবে। অথচ এই কোম্পানি তাদের বাবা মায়েরই ছিল। প্রেজেন্টে নিয়ান তার বোন ভেন্সিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। ভেন্সি অবাক হয়ে দেখে তার ফ্রেন্ড আর কেউ নয় বরং জো। তবে জো এমন আচরণ করে যেন সে ভেন্সিকে চেনেই না। পরিস্থিতির চাপে ভেন্সিও তার সাথে অপরিচিতর মতোই ব্যবহার করে। এরপর রেস্টুরেন্টে খাবার সময় সেখানে ভেন্সির কাজিন জিজি উপস্থিত হয়। সে ভেন্সি ও নিয়ানকে অপমান করে বলে, এটা তো ধনীদের রেস্টুরেন্ট, তোমাদের মতো গরিবরা এখানে কি করছে? এটা শুনে ভেন্সি রেগে গিয়ে বলে, আমার বাবা মায়ের টাকায় বড় হওয়া মানুষ নিজেকে ধনী বলছে, তোমার লজ্জা হওয়া উচিত। জিজি এতে আরও বেশি রেগে গিয়ে ম্যানেজারকে বলে, তাদের রেস্টুরেন্ট থেকে বের করে দাও। ম্যানেজারও তার কথা মতো তাদেরকে বের করে দিচ্ছিল। তখন জো এসে তাকে বাধা দেয়। তখন জোয়ের ভয়ে ম্যানেজার তাদের কাছে ক্ষমা চায়। এতে জিজি অবাক হয়ে ভাবে, জোয়ের মতো ধনী ব্যক্তি কেন তাদেরকে হেল্প করছে। পরদিন একটা পার্টি ছিল, তাই জো ভেন্সিকে একটা ড্রেস গিফট করে। আর নিয়ান যাতে কিছু মনে না করে তাই সে বলে, ভেন্সির সাথে আমার প্রথমবার দেখা হলো, তাই তাকে ওয়েলকাম গিফট দিলাম। তবে ভেন্সিও নিজের জন্য একটা ড্রেস চুজ করেছিল। শেষ পর্যন্ত জিজি সেই ড্রেসটা 10 গুণ বেশি প্রাইস দিয়ে কিনে নেয়। এতে কোনো উপায় না পেয়ে ভেন্সিকে জোয়ের ড্রেসটাই পরতে হয়। সে যখন ড্রেসটা পরে বাইরে আসে তখন তার ভাই তার অনেক প্রশংসা করে। এদিকে পার্টিতে সবাই জিজির প্রশংসা করছিল। জিজিও তখন শো অফ করছিল যে সে 10 গুণ বেশি প্রাইসে এই ড্রেসটা কিনেছে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ভেন্সি। তখন সবাই তার রূপ আর দামি ড্রেসে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে থাকে। জিজি তাকে অপমান করার চেষ্টা করলে ভেন্সি বলে, তুমি তো সব সময় আমার জিনিস চুরি করে নাও, কিন্তু এই ড্রেসটাতে তোমাকে খুবই বাজে লাগছে। এটা শুনে জিজি রেগে গিয়ে ভেন্সিকে ধাক্কা দেয়। সে পড়ে যেতে গেলে জো এসে তাকে প্রোটেক্ট করে। তাদের পুরনো সম্পর্কের কথা কেউ না জানলেও জোয়ের এই আচরণে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা সবাই বাড়িতে প্রবেশ করে, যেখানে গ্র্যান্ডফাদারের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জিজি এবং তার বাবা চাইছিল না ভেন্সি ও নিয়ান সেখানে থাকুক, কিন্তু জো সেখানে উপস্থিত থাকায় তারা তাদেরকে কিছুই বলতে পারে না। তখন নিয়ান আর ভেন্সি বলে, আমরা এত বছর পর এখানে এসেছি আমাদের অধিকার আদায় করে নিতে। গ্র্যান্ডফাদার বলে, অবশ্যই তোমরা তোমাদের অধিকার পাবে, তবে তোমাদেরকে নিজেদের প্রুভ করতে হবে। তিনি তাদেরকে একটা শর্ত দেন, নিয়ানকে কোম্পানির জন্য একটা বড় প্রজেক্ট সফলভাবে আনতে হবে। আর অন্যদিকে ভেন্সিকে পাঠানো হয় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে। সেখানে নিজের যোগ্যতায় তাকে ফিমেল লিডের রোল নিতে হবে। ভেন্সির এতে কোনো সমস্যা ছিল না, কারণ এতদিন ধরে সে নিয়মিত ট্রেনিং নিচ্ছিল, অনেক কোর্সও সে কমপ্লিট করেছে। আর এই পরিশ্রম আর ডেডিকেশন জিজি আর তার বাবার চোখে পরিষ্কার ধরা পড়ছিল। আর যত ভেন্সির কেয়ার নিচ্ছিল।
এতে তারা ভাবছিল জোয়ের মতো মানুষ কেন ভেন্সিকে এতটা সাপোর্ট দিচ্ছে। নিয়ানকে কোম্পানির জন্য প্রজেক্ট আনতে কিছুদিন শহরের বাইরে যেতে হবে। যাওয়ার আগে সে তার বেস্ট ফ্রেন্ড জোকে বলে ভেন্সির খেয়াল রাখতে। সে বলে ভেন্সির জন্য তোমার চেয়ে বেশি সেফ আর কেউ নেই। বিশেষ করে ভেন্সি যেহেতু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যা মেয়েদের জন্য একটু আনসেফ। পরের দিনই সে ভেন্সির কেয়ার নেওয়ার জন্য হাজির হয়ে যায়। ভেন্সিও তখন শিফট হওয়ার জন্য রেডি হচ্ছিল। জো বলে নিয়ানি আমাকে তোমার কেয়ার নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। তখন সে ভেন্সির কাপড় আর জিনিসপত্র প্যাক করতে হেল্প করে। এই সময় ভেন্সির বেস্ট ফ্রেন্ডের ফোন আসে। সে ভেন্সিকে একটা লাভ টয় উপহার দিয়েছিল, যেটা ভেন্সি আগে খেয়াল করেনি। ভেন্সি বলে ওটা তো বাইরে হলেই রাখা আছে। তখনই তার মনে পড়ে বাইরে তো জো আছে, যদি সে এটা দেখে ফেলে তাহলে কি ভাববে। সে তখন তাড়াতাড়ি বাইরে যায়, কিন্তু ততক্ষণে জো সেটা দেখে ফেলেছে। ভেন্সি এতে খুবই অকওয়ার্ড হয়ে যায়। জো তাকে ঠাট্টা করে বলে, তুমি এত ডিমান্ডিং আর ইন্টারেস্টিং কবে থেকে হলে? ভেন্সি দ্রুত বলে, এটা তার না, তার বেস্টই দিয়েছে, সেই সব জিনিসই সেল করে। জো আর বেশি কিছু বলে না। সব জিনিস প্যাক করে সে ভেন্সিকে নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে সে ভেন্সির জন্য নাস্তাও বানায়। ভেন্সি পরদিন থেকে এন্টারটেইনমেন্ট কোম্পানিতে কাজ শুরু করবে। জো বলে সে তাকে অফিসে নিয়ে যাবে আর ফিরিয়ে আনবে। ভেন্সি এখানে রাজি হয় না, কারণ সে তাকে বিরক্ত করতে চায় না। তাছাড়া তাদের ব্রেকআপও হয়ে গেছে। কিন্তু জো এখনও ভেন্সির পিছু ছাড়তে রাজি ছিল না। পরের দিন কোম্পানিতে আরও অনেক অ্যাক্ট্রেস আসে। ভেন্সিও সেখানে যায়। জিজি তাকে অপমান করে বলে, এই ফিল্ডে তুমি নিজের জায়গা বানাতে পারবে তো? আমার তো মনে হয় না। যাও, ওই রুট ম্যানেজার তোমার অপেক্ষায় আছে। এই ম্যানেজার খুবই স্ট্রিক্ট ছিল। জিজির মনে হয় যে ম্যানেজার তাকে কোনো গুরুত্ব দেয়নি, তাই সে ভেন্সিকেও গুরুত্ব দিবে না। কিন্তু ভেন্সি ভেতরে গিয়ে নিজের পরিবারের নাম না বলে নিজের অর্জনের কথা বলে। সে জানায় গত 5 বছর ধরে সে অ্যাক্টিং প্র্যাকটিস করছে এবং বেস্ট শর্ট ড্রামা অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও জিতেছে। তার সব ট্রেনিং আর সার্টিফিকেট দেখে ম্যানেজার খুবই ইমপ্রেস হয়ে যায় এবং সে ভেন্সির পার্সোনাল ম্যানেজার হতেও রাজি হয়ে যায়। এটা দেখে জিজি ভীষণ জেলাস হয়ে যায়। সে বলে, ম্যানেজার আমাকে চান্স দেয়নি, তোমাকে কিভাবে দিল? ভেন্সি বলে, তোমার যদি ট্যালেন্ট থাকতো তাহলে তোমাকেও গুরুত্ব দিত, বাট তোমার তো কোনো ট্যালেন্টই নেই। এতে জিজি আরও রেগে যায়। তো সেদিন ভেন্সির কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই সে বাসায় ফিরে আসে। অফিসের বাইরে জো তাকে নিতে এসেছিল। একটু পর সে ভেন্সিকে ফোন করে এটা জানায়। ভেন্সি বলে, আমি তো তোমাকে জানাতে ভুলে গেছিলাম যে কাজ আগেই শেষ হয়ে গেছে। জো এটা শুনে একটু কষ্ট পেয়ে বলে, তুমি আমার সঙ্গে কেন কোঅপারেট করো না? রাগের মাথায় সে ফোনটা কেটে দেয়। একটু পর ভেন্সির ভাইয়ের ফোন আসে। সে বলে, যতদিন আমি এখানে থাকবো না ততদিন জোর সাথেই তোমাকে যাতায়াত করতে হবে। ভেন্সি তার ভাইয়ের কথা ফেলতে পারে না, তাই রাজি হয়ে যায়। পরদিন জো ভেন্সিকে শুটিং প্লেসে নিয়ে যায়। ভেন্সি একটু নার্ভাস ছিল, কিন্তু জোর সাপোর্টে সে ধীরে ধীরে হ্যাপি ফিল করতে থাকে। ভেতরে ঢুকতেই কয়েকজন মেয়ে তার ড্রেসের প্রশংসা করে, কিন্তু জিজির জেলাসি যেন থামে না। অডিশনের সময় ডিরেক্টর ভেন্সির অ্যাক্টিং এত পছন্দ করে যে সে সঙ্গে সঙ্গেই তাকে ফিমেল লিডের রোল অফার করে। ভেন্সি বলে সে বিগিনার, তাই সে সেকেন্ড ফিমেল লিডের রোল দিয়েই শুরু করতে চায়। এতে ডিরেক্টর আরও খুশি হয়। জিজি দেখে সবাই ভেন্সিকে সাপোর্ট করছে, এতে সে অনেক রেগে যায়। এই সময় জো এসে ভেন্সির পক্ষে দাঁড়ায় এবং জিজিকে বলে সে ভেন্সিকে বুলি করতে পারে না। সবাই চলে যাওয়ার পর জো ইচ্ছে করে ভেন্সির কাছে আসে তাকে কিস করার জন্য। ভেন্সি তাকে মনে করিয়ে দেয়, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি আর এসব করতে পারবো না। জো তখন বলে, জিজিকে শায়েস্তা করার জন্য তার সব স্ক্যান্ডাল আমি লিক করে দিয়েছি। ভেন্সি ভাবে জো এখনও তার জন্য এত কিছু কেন করছে। অন্যদিকে জো যখন তার সেক্রেটারিকে এসব করতে বলছিল, তখন তার আঙ্কেল সব শুনে ফেলে। সে ভেন্সির ছবি দেখে চিনতে পারে না যে সেই জোয়ের এক্স গার্লফ্রেন্ড। সে সেক্রেটারিকে ভেন্সির ইনফরমেশন জোগাড় করতে বলে। এদিকে ভেন্সির ম্যানেজার এসে বলে ডিরেক্টর তার কাজে খুবই খুশি হয়েছে। জিজি এটা শুনে রেগে যায়। পরে তার নিজের স্ক্যান্ডালের খবর সে জানতে পারে। জিজি বলে, আমি আগে থেকেই এইসব আন্দাজ করেছিলাম, কিন্তু এইসব মিথ্যা, আমি কিছুই করিনি। ম্যানেজার তখন রেগে তাকে অনেক কথা শোনায়।
অন্যদিকে জোর আঙ্কেল তাকে বলে তার পরিবার কখনোই জিজিকে মেনে নেবে না, কিন্তু জো বলে সে একবার ভেন্সিকে হারিয়েছে, দ্বিতীয়বার কখনোই হারাবে না। শুটিং শেষে ভেন্সি বাসায় ফিরে দেখে জো সেখানে এসেছে। জো বলে আমি কাজের জন্য এসেছি, পাশাপাশি তোমারও খেয়াল রাখবো। এরপর ভেন্সি রান্না করতে যায়, কিন্তু সে রান্না জানতো না। জো তখন তার কাজ ফেলে তাকে হেল্প করতে আসে। ভেন্সির মনে পড়ে আগে জো একদমই রান্না জানতো না, আর এখন সে পুরো কোর্স মিল বানাতেই শিখে গেছে। খাওয়ার সময় ভেন্সি বলে তার রান্না খুব টেস্টি। জো বলে আমি জানতাম একদিন আবার তোমার জন্যই আমাকে রান্না করতে হবে, এজন্যই আমি সব আগে থেকেই শিখে নিয়েছি। ভেন্সি ভাবে এই 5 বছরে জো আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে। এরপর ভেন্সি জোকে বলে পরদিন আমাকে রিসিভ করতে আসার দরকার নেই, কারণ আমি নিজের কোম্পানির লোকজনদের সাথে একটি পার্টিতে যাব। পরদিন ভেন্সি সেই পার্টিতে পৌঁছায়। সেখানে আরেকজন অ্যাক্ট্রেসও উপস্থিত ছিল। জিজি আগেই সেই অ্যাক্ট্রেসকে ভেন্সির বিরুদ্ধে উস্কে দিয়েছিল, তাই পার্টিতেই সেই অ্যাক্ট্রেস ভেন্সিকে বিরক্ত করতে শুরু করে। ঠিক সেই সময় জো সেখানে এসে ভেন্সির পাশে দাঁড়ায় এবং ওই অ্যাক্ট্রেসকে কড়া ধমক দেওয়া হয়, কারণ সে ভেন্সিকে অযথা হয়রানি করছিল। এরপর সবাই একসঙ্গে খেতে বসে। সেখানে সবাই জো আর ভেন্সির সম্পর্ক কি সেটা জানতে চায়। জো বলতে চাচ্ছিল যে ভেন্সি তার গার্লফ্রেন্ড, কিন্তু ভেন্সি তাকে থামিয়ে দেয়। তখন জো বলে ভেন্সি আমার বেস্ট ফ্রেন্ডের বোন, যদিও তাদের ঘনিষ্ঠতা সবার চোখেই পড়ছিল। ওই অ্যাক্ট্রেস তখন রেগে গিয়ে নিজের সুগার ড্যাডির কাছে চলে যায়, এই ভেবে যে সে হয়তো তাকে সাহায্য করবে। যখন সে তার সুগার ড্যাডির সাথে রোম্যান্স করছিল, তখন বাইরে ভেন্সি তাকে ফলো করে আসে এবং দুজনকে একসাথে দেখে ফেলে। তখন জো সেখানে এসে মজা করে বলে তাহলে কেন না আমরাও আমাদের রোম্যান্স শুরু করে দেই। এই কথা বলে সে ভেন্সিকে কিস করতে এগিয়ে আসে। ঠিক তখনই ওই অ্যাক্ট্রেস তার সুগার ড্যাডিকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। জো আর ভেন্সি তখন দ্রুত লুকিয়ে পড়ে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। জো বলে এখন ওই মেয়েটাকে নিয়ে মজা করা আরও বেশি ইন্টারেস্টিং হবে। এরপর তারা সেই রুমে ঢোকে যেখানে অ্যাক্ট্রেস তার সুগার ড্যাডিকে নিয়ে এসেছিল। ভেন্সি বুঝতে পারেনি যে আসলে ওই অ্যাক্ট্রেস জোয়ের সাথে ঝামেলা বাঁধাতে চায়। এতে তার সুগার ড্যাডি অনেক রেগে যায়। এই সময় জো ভেন্সিকে না জিজ্ঞেস করেই বলে দেয় যে আমি ভেন্সির ড্রামাতে ইনভেস্ট করেছি এবং তাকে আমি ফিমেল লিড বানাতে চাই। ভেন্সি এই কথা আগে জানতো না, তাই সে একটু রেগে যায়। সেখান থেকে বেরিয়ে আসার পর জো ভেন্সির কাছে সরি বলে। সে বলে তোমাকে না জিজ্ঞেস করেই তোমার মুভিতে ইনভেস্ট করা আমার উচিত হয়নি। ভেন্সির তখন পুরনো কথা মনে পড়ে যায়। আগেও জো এমনভাবেই কোনো কিছু করার পর তাকে সরি বলতো। এরপর অফিসে দুজন বসে কথা বলছিল। জো ভেন্সির সাথে নানা বিষয় নিয়ে মজা করছিল। এই সুযোগে সে অ্যাক্ট্রেস জো আর ভেন্সির ছবি আর ভিডিও তুলে নেয়, এই ভেবে যে সেগুলো সবাইকে দেখাবে। ঠিক তখনই জোর ফোনে নিয়ানের ফোন আসে। ভুল করে ভেন্সি সেই সব কথা শুনে ফেলে। ভেন্সি জানতে পারে তার বাবা মায়ের মৃত্যু আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তাদের ইচ্ছে করে হত্যা করা হয়েছিল, আর তার ভাই এই বিষয়টা তদন্ত করছে। নিয়ানো বুঝতে পারে যে ভেন্সি সব শুনে ফেলেছে। সে ভেন্সিকে নিরাপদ রাখার জন্য বিষয়টা লুকিয়ে রাখতে চেয়েছিল। ফোন রাখার পর জো ভেন্সিকে বোঝায় তোমার ভাই এতটা দুর্বল নয়, সে সব সামলে নেবে। তখন ভেন্সি বলে আগে আমি ভাবতাম আমার আঙ্কেল আন্টি শুধু প্রপার্টি নিতে চাই, কিন্তু এখন আমি নিশ্চিত তারাই আমার বাবা মাকে মেরেছে, আর আমি এখন তাদের থেকে বদলা নেব। এতে জো পুরোপুরি ভেন্সির পাশে দাঁড়ায়। এই সময় সেই অ্যাক্ট্রেস জো আর ভেন্সিকে নিয়ে বানানো খবর ইন্টারনেটে ছড়িয়ে দেয় তার উপর বদলা নেওয়ার জন্য। অন্যদিকে জিজির স্ক্যান্ডালের কথা তার বাবা জানতে পারে। তিনি ভীষণ রেগে যান এবং জিজিকে বলেন তুমি আমার সম্মান নষ্ট করেছ। তিনি ভেন্সির উদাহরণ দিয়ে বলেন জোর মতো মানুষ ভেন্সির পিছনে পড়ে আছে, আর তুমি তো কোনো কাজেরই নও। জিজি তখন ভাবে এই সব কিছুর জন্য ভেন্সি দায়ী। এই সব ঘটনার পর ভেন্সি খুব মন খারাপ করে রাতে জোয়ের সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে খুবই ড্রাঙ্ক হয়ে যায়। জো তাকে জিজ্ঞেস করে 5 বছর আগে কেন তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে, আর এই সময়ের মধ্যে কি তুমি কখনো আমাকে মিস করনি। ভেন্সি বলে আমি সব সময় তোমাকে মিস করতাম, কিন্তু ব্রেকআপ করাটা আমার জন্য জরুরি ছিল।
জো তখন ভেন্সিকে সামলে নিয়ে তার কথায় রুমে নিয়ে যায়। সেখানে ভেন্সি জোকে তার সাথে রোমান্স করতে বলে। তারা এইসব শুরু করতেই জোয়ের ফোনে ভেন্সির ভাইয়ের ফোন আসে। নিয়ান জানায় কাজের মাঝে ছুটি পেয়ে সে ভেন্সির সাথে দেখা করতে এসেছে। ভেন্সি তখন তাড়াতাড়ি জোকে লুকাতে বলে, কারণ সে এখনই তার ভাইকে তাদের সম্পর্কের কথা জানাতে চায় না। বাইরে গিয়ে সে ভাইয়ের সঙ্গে কথা বলে। ভেন্সি বলে, আমি জানি ভাই, তুমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রমাণ খুঁজছ। আমি চাই তুমি আমাকে সব কিছু জানাও, যাতে আমিও তোমাকে হেল্প করতে পারি। তার ভাই বলে, তুমি শুধু নিজের খেয়াল রাখো এবং জোয়ের সঙ্গে নিরাপদ থাকো, যতদিন না এসব কিছু শেষ হচ্ছে। এই বলে সে চলে যায়। ভাই চলে যাওয়ার পর ভেন্সি জোয়ের কাছে আসে। জো তাকে জড়িয়ে ধরে বলে, 5 বছর পরে তোমার সাথে দেখা করার সুযোগ পেয়ে সত্যি আমি অনেক খুশি। এই 5 বছর আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। ভেন্সি তো কখনো ভাবেনি জোয়ের দিন এত কষ্টের মধ্য দিয়ে গেছে, কারণ সে তো অনেক ধনী। সে চাইলেই যে কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারত। তবে ভেন্সি তাকে বেশি কিছু জিজ্ঞাসা করে না। অন্যদিকে জিজিকে ড্রামা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এজন্য সে আগে ভেন্সিকে অপমান করতে করতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভেন্সির বেস্টির ফোন আসে। সে ভেন্সিকে সেই ল্যাপটপ দিয়ে ক্লাবে পার্টি করতে যেতে বলে, যেখানে মেল মডেলরাও থাকবে। এই কথা জিজিও সেই অ্যাক্ট্রেস শুনে ফেলে। সে ভেন্সিকে অপমান করার প্ল্যান করে। এরপর ভেন্সি বন্ধুদের সাথে পার্টি করতে যায়। আর তখন ওই অ্যাক্ট্রেস ভেন্সির ভিডিও নিয়ে ইন্টারনেটে আপলোড করে দেয়। এই খবর জোয়ের কাছে পৌঁছাতেই সে প্রথমে ভেন্সির ইমেজ বাঁচাতে টাকা দিয়ে টপ নিউজগুলো সরিয়ে দেয়। এরপর সে ভেন্সিকে ফলো করে ক্লাবে পৌঁছে যায়। সে ভেন্সির ওপর একটু রাগ দেখায় যে ভেন্সি কিভাবে এমনটা করতে পারে। ভেন্সির বেস্টি তখন বাইরে আসে। শুরুতে সে জানতো না জো আসলে কে, তাই সে তার সাথে ঝগড়া করতে শুরু করে। পরে ভেন্সি দুজনকে ইন্ট্রোডিউস করিয়ে দিলে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। বেস্টি তখন ভেন্সির জন্য কেনা ল্যাপটপটা জোকে দিয়ে দেয় এবং তাদেরকে এনজয় করতে বলে। এতে জো মজা করে ভেন্সিকে বলে, তোমার বেস্টি তো দেখছি আমাদেরকে অনেক বোঝে। আমাদের বিয়ের পর আমি তোমার বেস্টিকে একটা বড় ভিলা গিফট করব। ভেন্সি তখন বলে, তোমার সাথে বিয়ে করবেটাকে? এরপর দুজন হাসি ঠাট্টা করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু ভেন্সির ক্লাবে যাওয়ার ব্যাপারটা যে ভাইরাল হয়ে গিয়েছিল, জো তাকে সেটা জানতে দেয় না। এরপর দেখা যায় ভেন্সি নিজের ফটোশ্যুট শেষ করছে। তখন সে অ্যাক্ট্রেস আবারও ভেন্সিকে অপমান করতে শুরু করে। সে বলে, তুমি জয়ের সুযোগ নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছ। ঠিক তখনই জো সেখানে এসে স্পষ্ট বলে দেয়, ভেন্সিকে অপমান করা আর তার বিরুদ্ধে ইন্টারনেটে ফেক নিউজ ছড়ানো যদি সে স্বীকার না করে তাহলে তার ক্যারিয়ার শেষ করে দিবে। নিজের ক্যারিয়ার বাঁচাতে সেই অ্যাক্ট্রেস তখন সবার সামনে এসে স্বীকার করে নেয় যে সব খবর সেই ছড়িয়েছে। এর ফলে ভেন্সিকে নিয়ে ছড়ানো সব বাজে কথা থেমে যায়। এরপর জো ভেন্সি আর নিয়ান পরিবারের সঙ্গে দেখা করতে চায়। জো ইচ্ছে করেই ভেন্সির সঙ্গে বিয়ের কথা তোলে, কিন্তু নিয়ান পরিষ্কার বলে দেয়, আমার বোনের বিয়ে কোনো বিজনেস ম্যারেজ হবে না। সে যাকে চাইবে তাকেই বিয়ে করবে। জিজি তখন বলে, আমিও তো এই পরিবারের মেয়ে, তাহলে কেন জো আমাকে বিয়ে করছে না? জো বলে, আমি শুধুমাত্র ভেন্সিকেই বিয়ে করব, আর কাউকে নয়। ভেন্সি নিজের ক্যারিয়ারে ভালো করছিল, আর নিয়ানকেও তার গ্র্যান্ডপা কোম্পানিতে পার্মানেন্ট পজিশন দিয়ে দেন। এরপর বাইরে এসে নিয়ান জোকে সাবধান করে বলে, তুমি ভবিষ্যতে এ ধরনের মজা করবে না। জো তখন ভাবে, আমি কিভাবে বলবো যে ভেন্সির কারণেই তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, যদিও পরে সেই বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। পরের দিন নিয়ান ভেন্সিকে ক্লাবে একটা পার্টিতে নিয়ে যায়। ভেন্সি সেখানে পুল খেলছিল, যদিও খেলাটা সে জানতো না। জো তখন তাকে শেখাতে আসে এবং ইচ্ছে করেই তাকে টিস করে। দুজনকে এত কাছাকাছি দেখে নিয়ান মাঝখানে এসে জোকে সরিয়ে নিয়ে যায়। এরপর ভেন্সির চোখ পড়ে জোয়ের আঙ্কেলের দিকে। তিনি ভেন্সিকে আলাদা জায়গায় নিয়ে বলেন, আমি জানি তুমি জোয়ের এক্স গার্লফ্রেন্ড। 5 বছর আগে তুমি চলে যাওয়ার পর জো খুবই কষ্টে ছিল, তাই আবারও তার জীবনে ফিরে এসে তার কষ্টটা বাড়িয়ে দিও না। ভেন্সি তখন কিছু না বলে চুপচাপ চলে যায়। সে জানতে চাইছিল 5 বছর আগে জোয়ের সঙ্গে কি হয়েছিল, কিন্তু জো তাকে কিছুই বলে না। এরপর অসুস্থতার অজুহাত দেখিয়ে ভেন্সি বাড়িতে চলে যায়। অন্যদিকে বাড়িতে জো আর তার আঙ্কেলের ঝগড়া শুরু হয়।
জোয়ের গ্র্যান্ড প্যারেন্টস এসে তার আঙ্কেলকে তখন বকা দেয়। তারা বলে তুমি তো জীবনে বিয়ে করবে না, আর জোকেও করতে দেবে না। জো তখন সবার সামনে বলে দেয় সে শুধু ভেন্সিকেই বিয়ে করবে। এদিকে ভেন্সির অফিসে তার ম্যানেজার নতুন অ্যান্ড্রোসমেন্ট নিয়ে আসে। কথা বলতে বলতে ভেন্সি জোয়ের ফ্যামিলির 5 বছর আগে ঝামেলা সম্পর্কে জানতে চায়, কিন্তু ম্যানেজারও এই বিষয়ে কিছু জানতো না। এরপর ফটোশ্যুটে এক ফটোগ্রাফার ভেন্সিকে ছোট কাপড় পরতে বলে। এতে ম্যানেজার প্রতিবাদ করে বলে ভেন্সির সাথে আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে সে তাই পরবে। তখন জো এসে সেই ফটোগ্রাফারকে বের করে দেয় এবং ভেন্সিকে নিজের কোম্পানির অনেক এন্ডোর্সমেন্ট দিয়ে দেয়। এরপর জো ভেন্সিকে নিজের অফিসে নিয়ে যায়, কারণ ভেন্সি অতীতে বলেছিল সে জোকে কাজ করতে দেখতে পছন্দ করে। সেখানে জো তাকে কিস করতে চাইছিল। ঠিক তখনই আঙ্কেল এসে ভেন্সির কাছে আগের আচরণের জন্য ক্ষমা চায়। ভেন্সি এতে অকওয়ার্ড হয়ে যায়, কারণ সে এ বিষয়ে জোকে কিছুই বলেনি। সে তখন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জো মজা করে তার গ্র্যান্ডপাকে ফোন করে বলে দেখুন আঙ্কেল আবার আপনার হবু নাতবউকে তাড়িয়ে দিয়েছে। তখন তার গ্র্যান্ডপা আবারও আঙ্কেলকে বকা দেয়। এরপর ভেন্সির পা মচকে যায়। জো তখন তাকে ক্যারি করে তার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছিল। তখন সেই ছবি কেউ ভাইরাল করে দেয়। নিয়ান বলে তুমি আমার বোনকে ক্যারি করে কেন নিয়ে এসেছ? জো বলে ওর পা মচকানোর কারণেই আমি তাকে ক্যারি করে নিয়ে এসেছি। পরের দিন অফিসে ম্যানেজার ভেন্সির কাজের প্রশংসা করে। তখন জিজি এসে ভেন্সিকে নিজের বার্থডে পার্টিতে ইনভাইট করে। এতে ভেন্সি অবাক হয়ে ভাবে তার চাকরি চলে গেছে, এরপরও সে কিভাবে বার্থডে সেলিব্রেট করতে পারে। ভেন্সি তখন তার ভাইকে ফোন করে সব ঠিক আছে কিনা জানতে চায়। তার ভাই বলে সব কিছু প্ল্যান অনুযায়ী চলছে। এরপর বাড়িতে ফিরে ভেন্সি পুরনো জিনিসপত্রের মধ্যে একটা বিয়ের এগ্রিমেন্ট খুঁজে পায়, যেটা তার বাবা মা জোয়ের পরিবারের সঙ্গে করেছিল। সে বিষয়টা জোকে না জানিয়ে চুপচাপ এগ্রিমেন্টটা লুকিয়ে রাখে। রাতে জো ভেন্সির সুরক্ষার জন্য তার সঙ্গেই থাকে। সকালে উঠে ভেন্সি জানতে পারে তার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার খোঁজ পাওয়া যাচ্ছে না। জো তাকে শান্ত করে এবং তার ভাইকে খুঁজতে শুরু করে। ভেন্সি এরপর তাদের পুরনো বাড়িতে যায়। তখন জিজি সেখানে এসে বলে আমি আগেই বলেছিলাম তোমার ভাই বেঁচে থাকবে না। ভেন্সি তখন নিজের বাবা মায়ের ঘরে গিয়ে সে বিয়ের এগ্রিমেন্টটা রেখে দেয়। পরে জিজি সে এগ্রিমেন্ট পেয়ে ভাবে এটা ব্যবহার করে সে জোয়ের সঙ্গে বিয়ের দাবি করবে। অন্যদিকে জো, ভেন্সি আর নিয়ান একসাথে জোয়ের বাড়িতে যায়। তখন জানা যায় ভেন্সির ভাই একদম ঠিক আছে। জোয়ের ফ্যামিলি জানতো ভেন্সি তার গার্লফ্রেন্ড, তাই তারা তাকে অ্যাকসেপ্ট করে। ঠিক তখনই ভেন্সি তার বাবাকে নিয়ে এসে বলে এই এগ্রিমেন্ট অনুযায়ী জোয়ের সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু গ্র্যান্ডপা হেসে বলেন এগ্রিমেন্টটা ভেন্সির জন্য, জিজির জন্য না। তখনই সব প্রমাণ সবার সামনে চলে আসে যে জিজির বাবা ট্যাক্স চুরি করেছে এবং ভেন্সির বাবা মায়ের হত্যার সঙ্গে সে জড়িত ছিল। তখন তাকে জেলে পাঠানো হয় আর জিজিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ফাইনালি ভেন্সি আর জোয়ের বিয়ের কথাবার্তা শুরু হয়। জো খুশি হলেও নিয়ান বলে জোয়ের সঙ্গে সে তার বোনের অ্যারেঞ্জ ম্যারেজ মানবে না। ভেন্সি তখন বলে সে জোকে ভালোবাসে এবং নিজের ইচ্ছেতে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে শেষ পর্যন্ত নিয়ান রাজি হয় আর তার সাথেই তার বোনের বিয়ে দেওয়ার ডিসিশন নেয়। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।